নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাব এবং আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। ডবল ইঞ্জিন সরকার আজ থেকে চালু হয়ে গেল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। তার সাথে পেলাম আরও 5 জন মন্ত্রীকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের। বাকি মন্ত্রীদেরকে আমরা অবশ্যই পাব। শুরু হোক জয়যাত্রা, শুরু হোক রাজ্যের উন্নতি। এবং এই শুরুর দিনকেই বিরাট চমক দিল কেন্দ্রীয় সরকার। বলছে ডবল ইঞ্জিন সরকার হলে কি বেনিফিট পাওয়া যায় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন? বলছে যে জীবন মিশন প্রকল্পের জন্য 2,700 কোটি টাকা 2,700 কোটি টাকা কেন্দ্র থেকে পেতে চলেছে বাংলার নতুন বিজেপি সরকার। আবার বলছি দর্শক, আজ সবে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, আর সেই অনুষ্ঠান চলাকালীনই এই ঘোষণা 2,700 কোটি টাকা জীবন মিশন প্রকল্পের জন্য বাংলাকে দিতে চলেছে বিজেপি সরকার। যে টাকা আটকে ছিল তৃণমূল কংগ্রেসের জামানায়, যে টাকা আসছিল না তৃণমূল কংগ্রেসের জামানায়, সেই টাকাই কিন্তু পেতে চলেছে 2,700 কোটি টাকা। প্রথম দিনেই ডবল ইঞ্জিন সরকারের যে কেরামতি, যে টুইস্ট, সেটা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলেন মোদি। একটা ঝটকা দেখালেন, বললেন যে দেখুন আজ সবে মাত্র রাজ্যের শপথ গ্রহণ করল মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। আর আজ প্রথম দিনেই ডবল ইঞ্জিন সরকারের যে কেরামতি, সেই কেরামতি দেখিয়ে দিলেন। 2,700 কোটি টাকা জীবন মিশন প্রকল্পের জন্য দেওয়া হবে বলে জানা গেল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। কেন্দ্র থেকে যে টাকা পেতে চলেছে কেন্দ্র থেকে রাজ্যের বিজেপি সরকার। এই কথাটাই তো বলছিল, এই কথাটাই তো বারবার করে বিজেপি বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, রোড শো, পথসভা, পথবিযান, সমস্ত জায়গায় কিন্তু এই একটাই কথা বলছিল যে ডবল ইঞ্জিন সরকারের একটা আলাদা বেনিফিট আছে। ডবল ইঞ্জিন সরকারের কিন্তু একটা অন্যরকম আস্থা তৈরি হয়, এবং যেখানে কেন্দ্র রাজ্য মিলেমিশে একসাথে যদি কাজ করে সেই রাজ্যের উন্নয়ন কিন্তু একেবারে 100% সম্ভব। বিরোধী শক্তি থাকলে কি হয়, সব সময় একটা স্ট্রাগল, সব সময় একটা লড়াই থাকে যে আমি এটা চাইছি, তুমি ওটা দিচ্ছ না কেন, তুমি ওটা দিচ্ছ কেন, আমি ওটা চাই না। এই যে সবসময় ট্রাসেল, এই ট্রাসেলের ফলে কিন্তু রাজ্য বহুত ক্ষতি হয়। এবং আমরা দীর্ঘদিন দেখেছি 34 বছর সিপিএম জামানায় বারবার করে রাজ্য আর কেন্দ্রের যে সংঘাত, সেই সংঘাত লেগেই ছিল। আমরা গত 15 বছর দেখলাম একই অবস্থা, কেন্দ্রের সাথে রাজ্যের সারাক্ষণ সংঘাত লেগে আছে। কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্য বলছে টাকা দিচ্ছে না। কেন্দ্র বলছে আমি টাকা দিয়ে দিয়েছি, টাকার হিসেব দিচ্ছে না, তাই আমি দিতে পারছি না পরবর্তী টাকা। আর রাজ্য বলছে আমি টাকার হিসেব দেব না, তোমাকে টাকা দিতে হবে। আমরা দেখেছি 100 দিনের কাজের যে টাকা, সেই বরাদ্দ টাকা বারবার করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা ধর্ণা দিয়েছেন, বিভিন্ন জায়গায় মঞ্চ বেঁধে তারা মঞ্চে বক্তব্য রেখেছেন। তারা বারবার করে বলেছেন যে কেন্দ্র সরকার যদি এই টাকা না দিতে চায়, না দেবে, আমরা রাজ্য থেকেই দেব। কিন্তু সেই টাকাও ঠিকঠাক করে দিতে পারেনি। ডিএর টাকা, প্রাপ্য ডিএ, সেই ডিএকে দেবে না বলে কিভাবে রাজ্যের কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করেছে রাজ্যের এই তদানীন্তন সরকার, যে সরকারের পতন হয়েছে বিজেপি দ্বারায়। সেই মমতা ব্যানার্জি বারবার করে চেষ্টা করেছেন যে ডিএর টাকা দেবেন না। লাস্ট নিজে ডিক্লেয়ার পর্যন্ত করেছিলেন যে 4% ডিএ বৃদ্ধির যে টাকা, সেই টাকা তিনি দিয়ে দেবেন।
সেই টাকাও কিন্তু ঠিক মতন দেওয়া হয়নি। রাজ্যের বহু কর্মচারী, উচ্চপদস্থ যে সমস্ত কর্মচারীরা আছেন তারা বলছেন যে আমাদের যে স্যালারি, সেই স্যালারি থেকে প্রায় 30-40% টাকা কেটে রেখে দিয়ে সেই স্যালারি দেওয়া হতো। তো সেই সমস্ত কিছু ক্ষোভগুলো মানুষের তাদের ব্যালট বাক্সে তারা দিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মানুষ যে ভাই, যেই সরকারে আসো রাজ্যের কথা ভাবো, রাজ্যের সাধারণ মানুষের কথা ভাবো, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ভাবো, রাজ্যের স্বাস্থ্য নিয়ে ভাবো, রাজ্যের শিক্ষা নিয়ে ভাবো। এইগুলো যে ভাববে না, যারা ভাববে না তাদেরকে সরাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না রাজ্যের সাধারণ মানুষের। আর যেখানে বারবার করে বিজেপি দাবি করছিল ডবল ইঞ্জিন সরকার হলে যে বেনিফিটগুলো পাওয়া যায়, সেই বেনিফিটগুলো একটা রাজ্যে শুধুমাত্র আমি আছি, অথচ সেন্ট্রালের সাথে সবসময় বিরোধ, সেই বেনিফিটগুলো কিন্তু তারা সেভাবে পায় না। এবং সেটাই কিন্তু আজকে হতে চলেছে। আমাদের কাছে যেটা খবর দর্শক, যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে জীবন মিশন প্রকল্পের জন্য 2700 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পেতে চলেছে রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার। তার মানে কি? তার মানে হচ্ছে যে রাজ্য আর কেন্দ্র যেহেতু বিজেপি সরকার চালাচ্ছে, সেন্ট্রালে বিজেপি আছে, রাজ্যে বিজেপি এসছে, ফলে সমন্বয়ে একটা ভালো তৈরি হবে, যে সমন্বয়ের ফলে কেন্দ্রীয় সরকার ঢেলে রাজ্য সরকারকে টাকা দেবে, রাজ্য সরকারকে বিভিন্ন অনুদান দেবে, এবং সেই অনুদান যদি সঠিকভাবে প্রয়োগ হয় রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে, তাহলে কিন্তু রাজ্যের উন্নয়ন সম্ভব। এবং যেটা শোনা যাচ্ছে যে আগামী আগস্টের মাসের মধ্যে রাজ্যে সর্বত্র মদ খাওয়া কিন্তু নিষিদ্ধ হবে বলে শোনা যাচ্ছে, যে রাজ্যে কোনো রকমের মদ বিক্রি করা যাবে না, রাজ্যে কোনো রকমের মদ খাওয়া যাবে না। মদ বিক্রি বন্ধ মানে মদ খাবেন কোথা থেকে? তো এই রকম একটা বড় সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমর্থনে। তাই দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ, যেটা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, আর অন্যদিক থেকে এই অনুদান, এই টাকার খবর আসছে, জীবন মিশন প্রকল্পের যে 2700 কোটি টাকা কেন্দ্র থেকে পেতে চলেছে, সেই খবর আসছে। এই একই দিনে দুটো বড় খবর, একদিকে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে কেন্দ্রীয় সরকার 2700 কোটি টাকা জীবন মিশন প্রকল্পের জন্য দিচ্ছেন। একদিনে ডবল ধামাকা, এবং ডবল ইঞ্জিন সরকার হলে এটাই সম্ভব, এটাই বাস্তব। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে ও আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজ এবং সংবাদ আবির্ভাবের জন্য।